লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি এমন ইনফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ পারসুয়েশন বইয়ের বিস্তারিত সারাংশ। লেখক রবার্ট বি সিয়ালডিনি বইটি মানুষের মনস্তত্ত্ব এবং তাদের প্রভাবিত হওয়ার মানসিকতা নিয়ে আলোচনা করে। রবার্ট সিয়ালডিনি এখানে এমন কিছু সাইকোলজিক্যাল কৌশল তুলে ধরেছেন যা আমরা প্রতিদিন আননোয়িংলি ব্যবহার করি, এবং কিভাবে ব্যবসা বা বিপণনকারীরা এসব কৌশল ব্যবহার করে আমাদের মনোভাব ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। ১. প্রস্তাবনা। রেসিপ্রোসিটি এই প্রভাবের মূল ধারণা হল যে যখন কেউ আমাদের উপকার করে বা কিছু দেয়, তখন আমরা তাদের প্রতি কিছু করতে চাওয়ার অনুভূতি সৃষ্টি হয়। এটা এমন একটি প্রাকৃতিক প্রবণতা যা মানুষকে অন্যকে সাহায্য করার জন্য উৎসাহিত করে, কারণ আমরা মনে করি যে এটি আমাদের প্রতি একটি ঋণ সৃষ্টি করেছে। উদাহরণ হিসেবে, আপনি যদি কাউকে ছোট কিছু উপহার দেন, তবে তাদেরও আপনার প্রতি ভালোবাসা বা সহযোগিতার অনুভূতি তৈরি হয় এবং তারা প্রতিদানে কিছু দিতে চায়। ব্যবসা বা বিপণন ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন কোম্পানিগুলি যদি আপনাকে একটি ফ্রি স্যাম্পল দেয়, তবে আপনি তাদের পণ্য কিনতে আগ্রহী হতে পারেন। ২. সংকোচ, কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। এটি মানুষের একটি মৌলিক প্রবণতা, যেখানে একবার তারা কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো প্রতিশ্রুতি দেয়, তারা সেই সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে চায়। মানুষের প্রাকৃতিক প্রবণতা হল তারা যেগুলি বলেছে বা করেছে সেগুলির সাথে সঙ্গতি রাখতে চায়। যেমন কোনো ছোট প্রস্তাবে সম্মতি জানানো, যেমন এটি ছোট দান, পরে তাদের বড় কিছু করতে রাজি হওয়া। ব্যবসা বা বিপণনে এই কৌশলটি ব্যবহৃত হয় যাতে একজন গ্রাহক ছোট ছোট সিদ্ধান্ত নেয় এবং পরে তারা বড় সিদ্ধান্ত নিতে আরও সহজে রাজি হয়। ৩. সামাজিক প্রমাণ, সোশ্যাল প্রুফ। এটি মানুষের একটি প্রবণতা যেখানে তারা অন্যদের আচরণ দেখে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করে। এই প্রভাব তখন কাজ করে যখন আমরা জানি না কি করা উচিত। তখন আমরা আমাদের আশেপাশের মানুষের আচরণের ওপর নির্ভর করি, বিশেষ করে যদি তারা আমাদের মতো হয়। যেমন একটি রেস্টুরেন্টে যদি অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তবে আমরা মনে করি খাবারটি খুব ভালো হবে এবং সেখানে যেতে আগ্রহী হই। ব্যবসা বা বিপণনে সামাজিক প্রমাণের ধারণা ব্যবহার করা হয়, যেমন গ্রাহকের রিভিউ বা রেটিং, যাতে নতুন গ্রাহকরা আগ্রহী হন। ৫. পছন্দ, লাইকিং। এটি সেই প্রভাব যেখানে আমরা যেসব মানুষ বা প্রতিষ্ঠানকে পছন্দ করি তাদের কাছ থেকে প্রভাবিত হতে বেশি প্রস্তুত থাকি। এটি এক ধরনের সম্পর্ক গড়ার প্রক্রিয়া। আমরা সাধারণত সেই মানুষদের থেকেই প্রভাবিত হয়ে থাকি যারা আমাদের পছন্দের বা যারা আমাদের মতো দেখা যায়। এটি বিপণনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যখন একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, তখন আমরা তাদের পণ্য বা সেবা কিনতে আগ্রহী হই। ৬. কর্তৃত্ব, অথরিটি। আমরা প্রায়ই বিশেষজ্ঞ বা কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য গ্রহণ করি। আমাদের মনোভাব ও আচরণ প্রভাবিত হতে পারে যদি কোনো বিশেষজ্ঞ বা পরিচিত ব্যক্তি একটি পণ্য বা ধারণা পরামর্শ দেয়। বিভিন্ন বিপণন কৌশল, যেমন সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট বা বিশেষজ্ঞদের মতামত ব্যবহার করে মানুষের মধ্যে আস্থা তৈরি করা হয়। যখন একজন পেশাদার বা বিশেষজ্ঞ কিছু বলে, তখন আমরা এটি বিশ্বাস করতে প্রবণ হয়ে থাকি। ৭. বিরলতা। স্কেয়ারসিটির ধারণা অনুযায়ী যখন কোনো কিছু কম পাওয়া যায় বা সীমিত সংখ্যক থাকে, তখন তার প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি পায়। এই প্রভাব তখন সক্রিয় হয় যখন কিছু সীমিত পরিমাণে বা নির্দিষ্ট সময়ে উপলব্ধ থাকে, তখন আমরা তাড়াহুড়া করি এটি কেনার জন্য। ব্যবসায় যখন কোনো পণ্য লিমিটেড টাইম অফার বা লিমিটেড স্টক বলে বিজ্ঞাপন করা হয়, তখন গ্রাহকরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় কিনা সে সিদ্ধান্তে। বইটির পাঠের উপকারিতা, মনস্তত্ত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ। বইটি আমাদের শেখায় কিভাবে মানসিকভাবে আমাদের সিদ্ধান্তগুলি প্রভাবিত হয়, যা জীবনের অনেক ক্ষেত্রেই কার্যকরী হতে পারে। ব্যবসা এবং বিপণন কৌশল। এই বইটি পড়ার মাধ্যমে পাঠক বুঝতে পারে কিভাবে বিপণনকারীরা গ্রাহকদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের কেনাকাটা বৃদ্ধির জন্য কী কৌশল ব্যবহার করতে হয়। নিজের প্রভাব বৃদ্ধি। রবার্ট সিয়ালডিনি আমাদের জানিয়ে দেন কিভাবে আমরা নিজের জীবনে এই প্রভাবের কৌশলগুলি প্রয়োগ করে নিজের উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে পারি। সারাংশ: ইনফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ পারসুয়েশন বইটি মানুষের আচরণ এবং তাদের মনোভাব পরিবর্তন করার মনস্তাত্ত্বিক কৌশলগুলো ব্যাখ্যা করে। এটি শুধুমাত্র বিপণন বা ব্যবসার জন্য নয়, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করার একটি কার্যকারী গাইড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।